শান্তি আলোচনা শেষ। ইরান প্রস্তুত, বাংলাদেশ কোথায়? গত 12-14 ঘন্টায় ইরান ইসরায়েল যুদ্ধের সবচেয়ে বড় আপডেট। শান্তি আলোচনায় 90% ধ্বংস হয়ে গেছে। পরের যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা চলছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভয়ঙ্কর কিছু তথ্য নিয়ে এখন আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিও পুরো দেখলে বর্তমানে মধ্যপ্রাচ্যে আর ইউরোপে কি চলছে আপনি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী পুরো তার বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী পরবর্তী যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত থাকার নির্দেশ ইতিমধ্যে দিয়ে দিয়েছে। একই সময়ে পেন্টাগনের পক্ষ থেকে হেক্সেট সহ সামরিক নেতৃত্ব স্থানের আমেরিকার স্থল, আকাশ ও নৌবাহিনীকে পরবর্তী যুদ্ধের জন্য সম্পূর্ণ তাদেরকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। মানে দুই পক্ষই এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে শান্তি আলোচনার বাইরে। তারা যুদ্ধ রিজুম করবে আর সেই যুদ্ধ দিয়েই ইরানকে ডিস্ট্রয় করবে। তারপর হরমুজ খোলার পরিকল্পনা করতেছে। কিন্তু এই মুহূর্তে হরমুজের 100% কন্ট্রোল ইরানের হাতে, এটা মনে রাখা দরকার। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি প্রস্তুত? ইরান শুরু থেকে জানতো এই যুদ্ধবিরতি আসলে পরবর্তী যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সময়। সেই মতো ইরান তার ড্রোন উৎপাদন সক্ষমতা আরও বাড়িয়েছে। আন্ডারগ্রাউন্ডে মিসাইল সাইটগুলো পূর্ণ সক্রিয়। ইরান ঘোষণা করে দিয়েছে পরের রাউন্ডে তারা এই মাসে তৈরি নতুন আরও আধুনিক ও আরও ভয়ঙ্কর মিসাইল ব্যবহার করবে। বিশ্লেষক প্রফেসর মারান্দি বলেছেন, পরের যুদ্ধ হবে আরও বড় পরিসরে। পুরো বিশ্বকে এতে জড়িয়ে ফেলার সম্ভাবনা রয়েছে। ইরানের নেভি হরমুজ সরাসরি রেডিও চ্যানেল 16-এ ঘোষণা দিয়েছেন, হরমুজ সম্পূর্ণভাবে বন্ধ। আমাদের নেতার নির্দেশে এটা খোলা হবে, ট্রাম্পের কোনো নির্দেশনা এখানে চলবে না। এই ঘোষণা মানে পরিষ্কার, হরমুজ নিয়ে ইরান বিন্দু পরিমাণ ছাড় দেবে না। এখন কথা হচ্ছে, ইরানের অবস্থান কতটা শক্তিশালী? ইরানের পার্লামেন্ট স্পিকার গালিবাফ গতকাল সরাসরি কথা বলেছেন। তিনি বলেছেন, ইরান জানে আমেরিকা প্রযুক্তি ও সামরিক পরিকল্পনায় অনেক এগিয়ে, কিন্তু ইরান একটা অ্যাসিমেট্রিক যুদ্ধ খেলছে এবং সেখানে আমেরিকা হেরেছে, সেটা ইরান প্রমাণ করেছে। তিনি বলেন, ইরানের মেয়েরা পুরুষের চেয়ে বেশি সাহসী। 45 থেকে 47 দিনেও একদিনও রাস্তা ছাড়েনি। যে মা তার সন্তান হারিয়েছে তিনিও রাস্তায়। গালিবাফ আরও বলেন, ইরানের পুরো সরকার শাহাদাতের জন্য প্রস্তুত। তারা মৃত্যুকে ভয় পায় না। আমেরিকা একের পর এক ইরানি কর্মকর্তাকে হত্যা করছে, কিন্তু তাদের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনতে পারেনি। গালিবাফকে হত্যা করলো বা ডজন ডজন কর্মকর্তাকে হত্যা করলেও পরের প্রজন্ম ঠিক একই অবস্থানে থাকবে। এটা আমেরিকার জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর বার্তা। এখন আসি লেবাননের শর্ত আর হিজবুল্লাহ প্রসঙ্গ নিয়ে। লেবাননের 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা হলেও হিজবুল্লাহ তাদের 4টি শর্ত সামনে রেখেছে। শর্ত নম্বর 1, পুরো অঞ্চল থেকে ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে হবে। শর্ত 2, স্থায়ী গ্যারান্টি দিতে হবে যে ভবিষ্যতে আর কোনো হামলা হবে না। শর্ত 3, এতদিনে যা ধ্বংস হয়েছে তার পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার মধ্যে গালফ দেশগুলোকেও এতে অংশ নিতে হবে। শর্ত নম্বর 4, দক্ষিণ লেবাননে স্থায়ী পুনর্বাসনের গ্যারান্টি দিতে হবে। এই 4টি শর্তের একটিও ইসরায়েল মানার মতো নয়। নেতানিয়াহু টিভিতে এসে সরাসরি বললেন, তারা দক্ষিণ লেবানন অঞ্চল দখলে রাখবে, এটা পরিষ্কার। এই মুহূর্তে পৃথিবীর অবস্থানটা কোথায়? আর এদিকে আরবের দেশগুলো, রাশিয়াকে বলা হয়েছে যে আপনার ইরানকে থামান। তখন রাশিয়া উত্তর দিয়েছে, তোমরা কি 170 জন ইরানি শিশু হত্যার নিন্দা করেছো? করনি তো, তাহলে ইরানকে থামাতে এসেছো কেন? এটার পাশাপাশি রাশিয়ার মেয়েদের সরাসরি আবার ইউক্রেনের অস্ত্র সরবরাহকারী 23টি ইউরোপিয়ান দেশকে আক্রমণ করা হবে এটা বলে হুঁশিয়ারি দিয়েছেন এবং এখানে তুরস্ক ও ইসরায়েল সহ সবাইকে ইনক্লুড করেছেন। মানে এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে নাই, ইউরোপের মধ্যেও ছড়িয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। এবার আসি বাংলাদেশের নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের কথায়। আজ বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের একটি সাক্ষাৎকার দেখলাম। তিনি বললেন, এই যুদ্ধ একদিন শেষ হবে, আর যুদ্ধের সময় কে কীভাবে আচরণ করেছে ইরান সেটা মনে রাখবে। ইরান সমর্থন চাই, এই কথাটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের ওপর যখন হামলা হলো, বাংলাদেশ সরকার একটা অফিসিয়াল নিন্দা পর্যন্ত করেনি, কিন্তু ইরান যখন পাল্টা হামলা করেছে সেইটা নিন্দা করা হয়েছে। ইরানি দূতাবাসে একটা শোক বই খোলা হলো, বাংলাদেশের একটা সরকারি কর্মকর্তাও সই করতে যায়নি। এদিকে ভারতের ইরানি দূতাবাসে ভারত গেছে, পাকিস্তানের ইরানি দূতাবাসে পাকিস্তান গিয়েছে, অনেক দেশ গেছে, কিন্তু বাংলাদেশ যায়নি।
রাষ্ট্রদূত ডিপ্লোম্যাটিক ভাষায় বুঝিয়ে দিলেন কে কি করেছে তারা মনে রাখবে। যুদ্ধ শেষ হলে মধ্যপ্রাচ্যের লিডারশিপ থাকবে কিন্তু ইরানের হাতেই, হরমুজের নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতেই, আমাদের তেল আসবে সেই পথ দিয়েই, আমাদের প্রবাসীরা থাকেন সেই অঞ্চলে, আমাদের গার্মেন্টস বিক্রির ভয়ে কাকে খুশি করলাম আর কাকে কষ্ট দিলাম, এই উত্তর সময়ই বলে দেবে। এটা শুধু একটা যুদ্ধের খবর না, এটা ভবিষ্যতের পৃথিবীর ছবি। আপনি কি মনে করেন বাংলাদেশের কূটনৈতিক অবস্থান কেমন হওয়া উচিত ছিল? আমরা যদি এই মুহূর্তে না সমাধান করতে পারি তাহলে আমাদের পরবর্তী ধাপ কি হবে? আমরা কি আদৌ পরবর্তীতে হরমুজ থেকে কোনো তেলবাহী বা কোনো শিপ নিয়ে আসতে পারবো? এখন পর্যন্ত এতটুকুই আপডেট। সবাই সাবধান থাকবেন। আল্লাহ হাফেজ।